প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি। সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র মা কবিতা। আজ আমরা মা কবিতাটিতে কবি কী বলতে চেয়েছেন সে সম্পর্কে তোমাদেরকে বলবো। মা কবিতাটিতে কবি একজন সন্তানের প্রতি যে দায়িত্ব, সন্তানকে যেভাবে আদর সোহাগ করে মা মানুষ করে তোলেন, জন্ম থেকে মায়ের আদর স্নেহ ভালোবাসায় সন্তান বড় হয়ে ওঠে, মাই থাকে সন্তানের পরম আশ্রয়স্থল। সন্তানকে বড় করে তুলতে, একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের অবদান অপরিসীম। তারপর মায়ের সমস্ত আরাম সুখ ত্যাগ করে যখন মা এই সন্তানকে লেখাপড়া শিখিয়ে বড় করে তোলেন, সন্তান যখন যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠে, তখন মায়ের গর্বের শেষ থাকে না। আবার এই সন্তান যখন বাবা মাকে যথাযথভাবে শ্রদ্ধা সম্মান করেন, তখন মা বাবার আশীর্বাদে সেই সন্তানের জীবন হয়ে সুখে ভরে ওঠে এবং সন্তান অনেক সম্মানিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তো মা কবিতাটিতে কবি মূলত এই কথাগুলোই বোঝাতে চেয়েছেন। মা কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। আমরা এখন নজরুল ইসলাম সম্পর্কে কিছু জেনে নিই। কবি পরিচিতি: 1899 খ্রিস্টাব্দের 25 মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার, আবার নিজেও ছিলেন একজন শিল্পী। নবযুগ ও ধূমকেতু সহ অনেক পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। ঝিঙে ফুল নামক কাব্যগ্রন্থ থেকে আমাদের এই মা কবিতাটি নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমি আগে বলেছি, তোমরা সবাই জানো। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। তোমরা কখনো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো বা যাও, তখন তোমরা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির সমাধিস্থল দেখতে পাবে। তো চলো আমরা যে মা কবিতাটি লিখেছেন, বিখ্যাত মা কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম, মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা সেই কবিতাটি নিয়ে এখন আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ একজন সন্তানকে বুকে ধরে মা কত হাসি খুশি, কত পরম তৃপ্তি অনুভব করছে। প্রত্যেকের মাই তোমাদের এরকমভাবে ভালোবাসে, সবার মাই সবাইকে এরকমভাবেই একইভাবে ভালোবাসে। মা লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সুহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। কবি এখানে বলেছেন যে যেখানেতে দেখি যাহা, পৃথিবীর যেখানে কত জায়গায় মানুষ যায়, কত কিছু দেখে, কত কিছু দেখার আছে, জন্মের পর থেকে কত কিছু দেখলাম, মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশানো। বলছে যে মায়ের মতন আহা, এই যে আহা শব্দ যে একটা এক্সপ্রেশন, একটা আবেগ, অনুভূতি বোঝানো হয়েছে এখানে, যে এই কথাটা মা কথাটার মতো মধুর কথা, একটা মধুমাখা নাম, একটা গাল ভরা ডাক। মাকে যখন ডাকো, যে মার যেমন আত্মার শান্তি লাগে যে সন্তানের ডাক শুনে, সেরকম সন্তানের মা ডাক শুনতে মায়ের মতো ডাক আর পৃথিবীতে কোনো ডাক হয় না। মায়ের মতন এত আদর সুহাগ সে তো আর কোনোখানে কেউ পাইবে না ভাই। বলছে যে পৃথিবীর যত মানুষ তোমাকে যেভাবেই ভালোবাসুক, অনেকেই আমাদের ভালোবাসেন, কিন্তু মায়ের মতো যে ভালোবাসা, মায়ের মতন আদর সুহাগ আমরা আর কোথাও পাই না। মা যে আর কোনোখানে কেউ পাইবে না ভাই, যে কোথাও পাবে না। মা যেরকম ভালোবাসে সেরকম আর কোথাও আমরা পাবো না এরকম ভালোবাসা। মা এমন একজন মানুষ যার সাথে পৃথিবীর আর কোনো কিছুরই তুলনা হয় না। মা হচ্ছে সবার সেরা। একজন সন্তানের সুখ দুঃখ, আনন্দ বেদনা, মন খারাপ সব কিছুতেই কী করেন? মা তার সাথে থাকে। মাই হচ্ছেন তার একমাত্র সুখ দুঃখের সঙ্গী। পৃথিবীর যে এত কিছু বদলে যাচ্ছে পৃথিবীর, কিন্তু মায়ের ভালোবাসা কিন্তু কোনো পরিবর্তন হয় না।
যেমন আমরা 6টি ঋতুতে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাই। প্রতি ঋতুতেই প্রকৃতি তার রূপ বদলায়। তারপরে আমরা নদীতে জোয়ার ভাটা দেখতে চাই, একই নদীতে বিভিন্ন সময়ে জোয়ার হয়, ভাটা হয়। একটি দিনের মধ্যে যে 3টি ভাগ থাকে তারও বিভিন্ন চিত্র আমরা দেখতে পাই। কিন্তু সৃষ্টির আদিকাল থেকে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা একই রকম আছে, একই রকম থাকবে। মা সন্তানকে যেভাবে ভালোবেসে আদর সোহাগ করে বড় করে তোলেন, সেরকম আর পৃথিবীতে তেমনটি আর কখনো দেখা যায় না। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কুলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। বলছে যে সন্তান বাইরে থাকে, যেখানে থাকুক, যখন ঘরে এসে মায়ের মুখ দেখে, তার মাথায় যদি কোনো দুশ্চিন্তা থাকে, তার কোনো সমস্যা থাকে, মনে হয় যে মায়ের মুখ দেখলে সমস্ত দুঃখ আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। মায়ের কুলেতে শুয়ে জোড়ায় পড়ান। তোমরা বাইরে থেকে আসো, তোমাদের মনে কোনো সমস্যা চলছে, ভালো লাগছে না, মন খারাপ লাগছে, আমরা যদি তখন মায়ের কুলে শুয়ে পড়ি, মা আবদার করে মার কুলে শুয়ে মা আমাদের মাথায় হাত বুলিয়ে দেন, আমাদের গায়ে হাত বুলিয়ে দেন, মনে হয় যে কত পরম শান্তি। পৃথিবীতে এর চাইতে শান্তির জায়গা আমার মনে হয় আর কোথাও কেউ পাবে না। এরকম শান্তির শীতল ছায়া, মার হাতের পরশে যে শান্তি শীতল ছায়া, সেরকম আর কোথাও নেই। সকল যাতনা ভুলে মনে হয় যে না, এখন আমার আর কোনো দুঃখ কষ্ট নেই, সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায় মুহূর্তে। কত না সোহাগে মাতা বুকটি ভরান। আবার দেখো, সন্তানের যেমন ভালো লাগছে মার কোলেতে শুয়ে, সেরকম সন্তানকে বুকে নিয়ে সন্তান যখন তার কোলে আছে, তখন মা কি করেন, যে মার এত তৃপ্তি অনুভব হয় যে আমার পরম যে পাওয়া একটা সন্তান মার বুকে থাকা, মার কোলে থাকা, মা বুকে জড়িয়ে ধরে মনে তৃপ্তি অনুভব করে, সেরকম মারও মানে প্রচণ্ড ভালো লাগা, আবেগ অনুভূতি সমস্তটাই যেন সন্তানকে উজাড় করে দেয় মা। তখন মায়েরও বুকে শান্তি লাগে সন্তানকে তুলে নিয়ে। দেখতে পাচ্ছ এখানে মা কিভাবে বুকে জড়িয়ে সন্তানকে রাখছেন। প্রত্যেকের মায়ে কিন্তু, তোমাদের মাও এরকম রাখে, আমাদের মা ও আমাকে এরকমভাবেই বড় করে তুলেছে। আমি যখন আমার সন্তানকে ভালোবাসি, তখন আমার মনে হয় যে আমি যে আমার সন্তানকে এত ভালোবাসছি, অবশ্যই আমার মাও আমাকে এভাবেই ভালোবেসে বড় করে তুলেছে। যখন জনম নিনু কত অসহায় ছিল, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, উঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাঘ, চাহনি ফিরিত শুধু মার কিছু কিছু। বলছে যে আমি যখন জন্ম নিলাম কত অসহায় ছিলাম, তখন হাত পা ছোড়া ছাড়া, কান্না ছাড়া আমি আর কিছুই জানতাম না। মা তখন আমাকে যে আদর স্নেহ করে বড় করে তুলেন। মা এমন একজন ডাক্তার, পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় সাইকোলজিস্ট হচ্ছে মা। কারণ মা বুঝতে পারে সন্তান কেন কান্না করছে, তার কি সমস্যা হচ্ছে। মা কিন্তু ডাক্তারের কাছে না নিয়ে বুঝে যায় সন্তানের কি ক্ষুধা পেয়েছে না তার কোনো সমস্যা হয়েছে। এই সমস্তই কিন্তু মাকে বলে দিতে হয় না, মা তার অন্তর দিয়ে অনুভব করে বুঝে নেন। উঠা বসা দূরে থাক, মুখে নাই ছিল বাপ। যখন জন্ম নিলাম তখন আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, কথা বলা একটা যেই সন্তান মাত্র ভূমিষ্ঠ হলো তার তো কথা বলার প্রশ্নই আসে না। সমস্ত এই মা তার অনুভূতি দিয়ে, যে নারীর সন্তান তার অনুভূতি দিয়ে মা সমস্ত কিছু বুঝে নিতেন, তারপর সে সন্তানকে আদর যত্ন করতেন। চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। শুধু শুয়ে থাকতাম, যখন মার কোলে থাকতাম, মা পরম মমতায় আমাকে যত্ন করতো। শুধু মার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম, মাকেই চিনতাম, আর কাউকে আমি চিনতাম না, যে সেই আমার এখন একমাত্র আশ্রয়। আমি সন্তান বুঝে যাই ভূমিষ্ঠ হওয়ার পরে যে মার কোলটাই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, এখানে আমার কোনো সমস্যা নেই। একটা শিশু, যে কোনো জন্তু জানোয়ারও যেমন বুঝতে পারে, জীবজন্তুও বুঝতে পারে যে মা কি, সেরকম মানব শিশু তো আরও বেশি বুদ্ধিদীপ্ত। সে বুঝতে পারে জন্মের পর যে মা ছাড়া তার আর কোনো এখন পরম আশ্রয় নেই। পাঠশালা হতে যাবে, ঘরে ফিরি আসি যাব সবে, কত না আদরে কোলে তুলে নেবে মাতা, খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো, পড়া হলো কত। যখন পাঠশালা থেকে আমরা সবাই ঘরে ফিরে যাই, সব
বিভিন্ন বাড়ির ছেলেমেয়েরা যে স্কুলে আসে, বিদ্যালয়ে আসে, সারাদিন পড়ালেখা করে তারপর যখন বাসায় ফিরে যায় তখন মা আদর করে বুকে জড়িয়ে ধরে, আমার সোনামণি, আদরের সন্তান, আমার জাদুমণি এত সারাদিন বাইরে ছিল, তার মুখটা দেখতে পাইনি, মার বুকটা যেন হাহাকার করছিল। সন্তান যখন ফিরে যায় মা তখন পরম আদরে তাকে কোলে তুলে নেন, বুকে ধরে বলেন তাড়াতাড়ি আসো বাবা, তোমাকে খেতে দিই। মা টেবিলে খাবার সাজিয়ে রাখেন, কখনো মা মুখে তুলে খাইয়ে দেন। তারপর জিজ্ঞেস করেন, কিরে বাবা কীরকম লেখাপড়া হলো আজকে, কোন অধ্যায়টা পড়িয়েছে, খাতার মধ্যে কতটুকু লেখা তুলে এনেছো, শিক্ষক কি পড়িয়েছে, কোন অধ্যায়টা পড়িয়েছে, এরকম মা খাবার মুখে ধরে সন্তানকে জিজ্ঞেস করে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মা খাইয়ে দিচ্ছেন, তারপর পড়ালেখার কথা জিজ্ঞেস করছেন। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মোর খোকামণি হীরা মানিকের খনি, এমনটি নাই কারো শুনে বুক ভরে। যখন আমরা পড়ালেখায় ভালো করি, ভালো ফলাফল করি, ভালো রেজাল্ট করি, প্রথম হই, দ্বিতীয় হয় সন্তান, তখন মা কী করে গর্বে, বা ছেলে পড়ালেখা করে বৃত্তি পায়, সেও সমস্ত গর্বের কথা, ছেলে ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর যাই হয়, বিজ্ঞানী হয়, তখন মা কী করে সবার কাছে গর্ব করে ঘুরে বেড়ায়, যে বলে বেড়ায় যে দেখেছ আমার ছেলে কত ভালো ফলাফল করেছে, কত ভালো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, বড় হয়েছে। বলে মোর খোকামণি, আমার সন্তান, আমার জাদুমণি, সোনামণি, মা যেন সন্তানকে মানে কোন নামে ডাকলে মার প্রাণটা শান্তি পাবে সেটা মা বুঝতে পারে না, কোন নামে ডাকলে এরকম বলতে থাকে, দেখেছ আমার খোকামণি হীরামানিকের খনি। হীরামানিকের সাথে মার ছেলেকে তুলনা করে, হীরামানিক যেন অমূল্য সম্পদ, হীরামানিকের খনি, যেখানে সম্পদের আধার, খনিতে অজস্র সম্পদ জমা থাকে। বলছে যে আমার ছেলে এইরকম, সে এত ভালো রেজাল্ট করেছে, কত বুদ্ধিমান হলে, কত ভালো হলে এরকম করতে পারে। মা এরকম কার কাছে গল্প করলে তার মানুষ তার প্রশংসা করে, তখন এমনটি নাই কারো শুনে বুক ভরে। যখন মানুষ বলে হ্যাঁ সেই তো তার ছেলে এরকম হয়েছে, তার সন্তান এরকম ভালো বড় হয়েছে, এরকম প্রতিষ্ঠিত হয়েছে, এই সমস্ত শুনে মার বুক গর্বে ভরে ওঠে। তখন মার মনে হয় যে সারা জীবন যে আমি এত পরিশ্রম করলাম, মা তার নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে না তাকিয়ে সন্তানকে বড় করে তুললো, তখন মা ভাবেন যে আমার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ আজকে সার্থক হয়েছে, আমার সন্তান মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। তখন মার গর্বে বুক ভরে ওঠে। দিবানিশি ভাবো না কিসে ক্লেশ পাবো না, কিসে সে মানুষ হব, বড় হব কিসে। বুক ভরে ওঠে মার ছেলেরই গর্বে, তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। বলছে মা যখন সন্তান জন্ম দিল তার মনে একটাই ভাবনা, জন্মের সময় একরকম চিন্তা ছিল, জন্ম হয়ে গেল আমি কিভাবে এখন তাকে মানুষ করে তুলব, কিভাবে আমার সন্তান একটু ভালো থাকবে, কি খেলে তার ভালো লাগবে, কীরকম বিছানায় শুলে, কেমন বিছানায় শুলে ছেলের ভালো ঘুম হবে, কেমন পোশাক পরলে আমার ছেলে খুশি হবে। মার সমস্ত কত চিন্তা, একটা সন্তানকে মানুষ করার পিছনে তার চিন্তা শেষ থাকে না। জন্ম থেকে মা এই যে 9 মাস গর্ভে ধারণ করে, তারপর জন্মের পর সারা জীবন মা তার বুকে রাখেন, তার হৃদয়ে রেখে একজন সন্তানকে লালিত করেন, লালন পালন করেন। সন্তানের এটা মার এই ত্যাগ তিতিকার কথা সন্তানকে বোঝা উচিত, যে কিসে সে মানুষ হব, বড় হব কিসে। যে মা বাবার যদি সামর্থ্য নাও থাকে তবুও সে ভাবে আমার সন্তানকে একটা ভালো স্কুলে পড়াবো, একজন ভালো শিক্ষকের কাছে পড়াবো, যাতে সে যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়ে একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। বুক ভরে ওঠে মার ছেলেরই গর্বে, তার যে ছেলে যখন মানুষ হয়, যোগ্য হয়, প্রতিষ্ঠিত হয়, তখন মার গর্বেই যে বুঝালাম একটু আগে, যে মার গর্বে বুক ভরে ওঠে, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। তারপর মা এই যে যত্ন করে ছেলেকে মানুষ করলো, ছেলে মেয়ে যদি যথার্থভাবে বাবা মাকে শ্রদ্ধা সম্মান করে, মা বাবার আশীর্বাদে ছেলের জীবন সুন্দর, সুষমামণ্ডিত, সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। একজন সন্তান হতে পারে বোকা, হতে পারে সে কুৎসিত, কালো, কিন্তু মায়ের কাছে সে শ্রেষ্ঠ সন্তান। মায়ের কাছে কিন্তু এই সন্তানের আদরের কোনো কমতি নেই। তোমরা দেখতে পাও যে আজকাল যে
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জন্ম নিচ্ছে, তারা শারীরিকভাবে মানসিকভাবে একটু অন্যরকম হয় স্বাভাবিক ছেলে মেয়েদের চেয়ে, কিন্তু মার কাছে কিন্তু তার আদরের কমতি নেই। মা কিন্তু তার সর্বোচ্চ দিয়ে ওই সন্তানটাকেই তার যদি 2-3 জন সন্তান থাকে, সে কিন্তু বেশি যত্ন করে তার সেই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকে। মানুষ অপছন্দ করুক, কিন্তু মানুষের কাছে সে অপছন্দের হতে পারে, কিন্তু মায়ের কাছে কিন্তু সে শ্রেষ্ঠ। মা সর্বক্ষণ চিন্তা করে আমার এই সন্তানটিকে আমি কিভাবে সুস্থ করে তুলব, সমস্ত নাওয়া খাওয়া ভুলে মা তাকে মানুষ করার চেষ্টা করেন, যে আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়, সে এরকম হয়েছে, তাকে যেন আমি ভালোভাবে গড়ে তুলতে পারি। মায়ের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো কৃত্রিমতা নেই, কোনো ভেজাল নেই। মায়ের ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ নির্ভেজাল, একেবারে আন্তরিক। একজন মানুষের ভালোবাসার মধ্যে, অন্যের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ, ভালোবাসার যে কোনো প্রয়োজন থাকতে পারে, লুকিয়ে থাকতে পারে, কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে কোনো প্রয়োজন, কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। পৃথিবীতে সেই ব্যক্তি একমাত্র প্রয়োজন ছাড়া ভালোবাসেন, সে হচ্ছে আমার মা। পৃথিবীর মায়েরা কোনো প্রয়োজন ছাড়াই সন্তানকে ভালোবাসে। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছেন যে মা হচ্ছে এমন ব্যাংক যেখানে আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্ট জমা রাখি, বিনিময়ে আমরা নেই কিনে যে বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে আমি জীবনে যা হয়েছি এবং ভবিষ্যতে যা হতে চাই তার জন্য আমি আমার মায়ের কাছে ঋণী। একজন সন্তানকে জন্মের পর থেকে এই যে মা এত কষ্ট, এত ত্যাগ প্রতীক্ষা করে মানুষ করে তুলে, তাই সন্তানরা সারা জীবনে কিন্তু মায়ের কাছে ঋণী। মায়ের ঋণ শোধ করা কখনোই সন্তানের পক্ষে সম্ভব নয়। তাই মাকে আমরা যথার্থ সম্মান করব এবং মাকে শ্রদ্ধা সম্মান করে মার যথার্থ সম্মান দানে আমরা চেষ্টা করব। তা আমরা আজকে মা কবিতাটি বুঝলাম এবং মা সম্পর্কে যে কবি অনেক কিছু বলেছে সেই সম্পর্কে জানলাম। এবার আমরা যে মা কবিতার যে পাঠ্য বইয়ের শব্দার্থ আছে, কিছু প্রশ্ন উত্তর করেছি আমরা, সেগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। দেখতে পাচ্ছ তোমরা যে আচ্ছা ঠিক আছে, আমরা এখন যে পাঠ্য বইয়ের শব্দার্থগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। মতন, মত বা অনুরূপ, সুধা, অমৃত, মধু, হেরিলে দেখিলে, পরাণ, প্রাণ, যাতনা, কষ্ট, নিনু, নিলাম, ছিনু, ছিলাম, বাক, কথা বা শব্দ, শুধাবেন, জিজ্ঞাসা করবেন বা জানতে চাইবেন, সোহাগ, আদর। এরপর আমরা এই যে কবিতাটা তোমরা পড়বে, খুব মনোযোগ দিয়ে পড়বে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। মা সম্পর্কে এরকম একটা লেখা, তোমরা চেষ্টা করবে মাকে নিয়ে কবিতা লিখতে। মা কবিতা থেকে আমি কি করছি, তোমাদেরকে কবিতাটা ভালোভাবে বোঝার জন্য আরও কিছু শব্দ নিয়েছি কবিতার লাইনগুলো থেকে, সেগুলোর অর্থ আমি তোমাদের বোঝার জন্য লিখে দিয়েছি, আমি একটু পড়িয়ে দিচ্ছি। যাহা, যা কিছু, মেশা, মেশানো, দুঃখ, 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 জুড়ায় শান্ত হয় বা তৃপ্ত হয়, ভরান, পূর্ণ করেন, জনম, জন্ম, অসহায়, সহায়হীন বা নিঃসঙ্গ, চাহনি, চেয়ে থাকা, ফিরিত মানে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো মাকে, যবে, যখন, সবে, সবাই, ছলে, কৌশলে। এরপর যে কবিতা অংশ থেকে আমরা মূল ভাব পড়াই, তোমাদের সবসময় তোমরা পড়ে থাকো, মূল ভাব পড়ে থাকো, সেখানে প্রদত্ত কবিতা অংশটির মূল ভাব লেখো। যেখানে দেখি যাহা, মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। এখান থেকে তোমরা বইতে দাগাও, তোমরা সবাই নিশ্চয়ই বইটি খোলা রেখেছে তোমাদের সামনে। সেখান থেকে মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, এই পরাণ পর্যন্ত একটা অংশ, এই অংশের মূল ভাব আমরা পড়বো। এতটুকু এই লাইনটুকুর মধ্যে, এই কবিতা অংশটুকুর মধ্যে কী বলা হয়েছে তা তোমাদেরকে আমি একটু পড়ে দিচ্ছি। মূল ভাব, কবিতাটিতে সন্তানের প্রতি মায়ের অসীম ভালোবাসার কথা বলা হয়েছে। মা ছোট্ট শব্দটিতে জড়িয়ে আছে মমতার সব বন্ধন। মা ডাকে আমাদের পরাণ শান্তি পায়। মায়ের মুখের দিকে তাকালে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মায়ের কোলে শুয়ে আমাদের প্রাণে শান্তি পায়। আবার সন্তানকে কোলে নিয়ে মা বুকের জ্বালা মেটান। এরপর আমরা জেনে নিব যে প্রশ্ন উত্তর,
যে মা কবিতাটিতে মূলত সেরকমভাবে প্রশ্ন উত্তর নেই, কিন্তু আমরা তোমাদের জন্য এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি, সেগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। মা কবিতাটিতে কবি কি বলেছে সংক্ষেপে লিখো। উত্তর দেখো, মা একটি ছোট্ট শব্দ, অথচ এই একটি শব্দের মাঝে পৃথিবীর সব মধু যেন মেখে রয়েছে। মায়ের মতন এমন আদর সোহাগ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের মুখ দেখলে সব দুঃখ দূর হয়ে যায়। মায়ের শীতল কোলেতে শুয়ে ঘুমালে পরাণ তৃপ্ত হয়। স্কুল থেকে ফিরলে মা আমাদের অনেক আদর করে মুখে তুলে খাওয়ান। লেখাপড়ায় ভালো করলে মা সবচেয়ে বেশি খুশি হন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে মায়ের ভাবনার অন্ত থাকে না। অন্যদিকে মায়ের আশীর্বাদে সন্তানের সব দুঃখ দূর হয়ে যায়। তারপরে প্রশ্নটি দেখি আমরা, 2 নম্বর প্রশ্ন, মায়ের মুখ দেখলে সব দুঃখ দূর হয়ে যায় কেন? জন্মের পর থেকে মা তার সন্তানকে পরম মমতায় লালন পালন করে সকল বিপদ থেকে আগলে রাখেন। সন্তানের দুঃখে অসুখে বিসুখে মা সবার আগে এগিয়ে আসে। সব সময় সন্তানের মঙ্গল কামনায় মা অস্থির থাকে। তাই মায়ের মুখ দেখলে সন্তানের সব দুঃখ দূর হয়ে যায়। তোমার মা সম্পর্কে লিখো। তুমি তোমার নিজের মা সম্পর্কে নিজের মতো করে লিখবে। তুমি কেমন ভালোবাসো মাকে, সেভাবেই তুমি লিখবে। আমি এখানে তোমাদের জন্য কিছু লিখেছি, সেটা তোমরা শোনো। তোমার মা সম্পর্কে লিখো। পৃথিবীতে আমার সবচেয়ে আপনজন হলো আমার মা। আমার ভালো মন্দ নিয়ে মা সর্বদা সজাগ থাকেন। আমার প্রতিটি সাফল্যে মা সবচেয়ে বেশি খুশি হন। আমি কষ্ট পেলে মায়ের মনে কোনো সুখ থাকে না। মায়ের স্নেহের পরশে আমার সব দুঃখ নিমেষে দূর হয়ে যায়। আমার কাছে আমার মা হচ্ছে পৃথিবীর সেরা মা। এরপর তোমাদের জন্য অপেক্ষা করছে এই কবিতাটি থেকে কিছু বিপরীত শব্দ। মূল শব্দ, বিপরীত শব্দ। মা, বাবা, সুধা, বিষ, শীতল, উষ্ণ, দূরে কাছে, কাঁদা, হাসা, আদর, অনাদর, জনন, মরণ, অসহায়, সহায়। এরপর রয়েছে কিছু সমার্থক শব্দ। তোমরা লিখো, এইভাবেই লেখক প্রদত্ত শব্দ সমার্থক শব্দ। সুধা, অমৃত, পরাণ, প্রাণ, যাতনা, কষ্ট, বাক, কথা, সুহাগ, আদর, ক্লেশ, যন্ত্রণা। সুধাবেন, জিজ্ঞাসা করবেন, গরব, গর্ব, শীতল, ঠান্ডা, ভাবনা, চিন্তা, আশিস, আশীর্বাদ। তারপর আমরা পূর্ব কিছু ক্রিয়াপদের চলিত রূপ নিয়ে। সাধুরূপ, চলিত রূপ। পাইবে, পাবে, ভুলিয়া, ভুলে, জানিতাম, জানতাম, ফিরিত, ফিরত, শুইয়া, শুয়ে, যাইব, যাব, ধরিয়া, ধরে, দেখিয়াছ, দেখেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা মা সম্পর্কে অনেক কিছু জানলাম। একজন মা যে কত ত্যাগ তিতিক্ষা করে সন্তানকে মানুষ করে তোলেন, সে সম্পর্কে অনেক কবি সাহিত্যিক অনেক কিছু বলে গেছেন। মাকে নিয়ে যত কবিতা, গান, উপন্যাস লেখা হয়েছে সেরকম কিন্তু আর কোনো কিছুই নিয়ে এরকম লেখা হয় না। অনেক কবি এত কবিতা লিখে গেছেন মাকে নিয়ে। তোমরা সেগুলো পড়লে তোমাদের ভালো লাগবে। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্মাবে। সেই শ্রদ্ধা ভালোবাসা কিন্তু কেউ বলে দিলে হয় না, সেটা তোমার নিজের বিবেক, নিজের থেকে তাগিদ অনুভব করতে হবে মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখানোর জন্য। আল কোরআনেও কিন্তু প্রত্যেক ধর্মেই মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখাতে বলা হয়েছে। যেমন আল কোরআনে বলা হয়েছে, যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারণের প্রতি তুমি শ্রদ্ধা দেখাবে এবং তার প্রতি কর্তব্য পালন করবে। সনাতন ধর্মেও মাকে বলা হয়েছে স্বর্গের চেয়ে পবিত্র, স্বর্গের চেয়ে স্বর্গাদপি গরীয়সী। সেরকম একজন সন্তান ততক্ষণ পর্যন্ত ভাগ্যবান যতক্ষণ তার মা বেঁচে আছে। যতক্ষণ তার মা বেঁচে আছে কোনো সন্তানই ততক্ষণ পর্যন্ত গরিব নয়, সে ধনী। সকল সম্পদে তার যেন ভরে থাকে যতক্ষণ তার মা থাকে, তার আশেপাশে মায়ের আশীর্বাদ থাকে। আমরা কি করব? মাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, মায়ের প্রতি যথাযথ কর্তব্য পালন করব। তোমরা ভালোভাবে এই মা কবিতাটি পড়বে এবং এই পড়াগুলো অনুশীলন করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।